এক বাবা রাজকন্যা স্ট্যাটাস দিয়েছে যে কোনো কিছুর বিনিময়ে যদি আমি আমার স্বামীর ঘরে যেতে পারতাম, যে আমার বাকি জিন্দেগি আমি আমার বাপের বাড়ির লোকের সাথে কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করতাম না। একজন মেয়ে যখন এই কথা বলে, অনেক সময় কি জানেন, যে একজন পুরুষ সারাদিন কষ্ট করে এসে যে তার বউয়ের মুখে দুটো ভালো কথা শুনে, কিংবা আমি আমার বউকে নিয়ে ভালো থাকি, একজন পুরুষ এটাই চাই জানেন, যে বিয়ে করার পর আমি আমার বাবা মাকে নিয়ে ভালো থাকি, আমার বউকে নিয়ে, সংসারটা নিয়ে সুখে থাকি। আর হ্যাঁ, সংসার সুখে হয় নারীর গুণে। তো এটা আমি মানি বা আপনি মানেন, এটা কোনো যায় আসে না। কারণ একজন পুরুষের মাথায় চিন্তা থাকে যে আমি সারাদিন রোজগার করে এসে আমি আমার বউটাকে কীভাবে ভালো রাখবো, আমি নিজে কীভাবে ভালো থাকবো, এবং সংসারটাকে কীভাবে ভালো রাখবো, আর ভালোবাসার মানুষগুলোকে কীভাবে ভালো রাখবো। তখন এই চিন্তা করে যখন একজন পুরুষ সারাদিন কাজ করে ঘরে ফেরে, ঘরে এসে যখন দেখে যে ঘরে অশান্তি, একজন নারীর অশান্তি কখনো হয় জানেন, যে তার বাপের বাড়ির কথা শুনে সে অশান্তি করছে বা অন্য কারোর কথা শুনে অশান্তি করছে, তখন এই জিনিসটা শুনে খুব খারাপ লাগে। অনেক সময় অনেকের কাছে অনেক ক্ষেত্রে হয়ে থাকে, অনেকের বাড়িতে হয়ে থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি যে একজন পুরুষ যে অনেক কষ্ট করে, অনেক অনেক কষ্ট করে, যে তার নিজের সংসারটাকে ভালো রাখার জন্য, যে নিজের বউটাকে ভালো রাখার জন্য। আচ্ছা, আপনি যে পুরুষটাকে নিয়ে ঘর করছেন, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে আপনার বাবাও তো আপনার মাকে প্রথম যখন বিয়ে করে ঘরে এনেছিল, যে আপনার বাবাও সেই সংসারের জন্য কত দিনরাত পরিশ্রম করেছে, এখন আপনার স্বামী সেই কষ্ট করেছে, এখন আপনি যদি সেই সংসারটাকে তছনছ করে দাও দিনরাত, তাহলে এটা কখনো কোনো মেয়ে বা কোনো নারী জাতির কাজ নয়। আমি এটাই বলতে চাচ্ছি যে তখন একজন বাবা রাজকন্যার বিয়ে দেওয়াটা কতটা কষ্টজনক। হয়তো আমাদের জীবনের জেনারেশনে বিয়ে করাটা খুব ইজি হয়ে গেছে, ভালো লাগছে না ডিভোর্স দিয়ে দিলাম, ভালো লাগছে না আরেকজনের কাছে চলে গেলাম। আর বর্তমানে রিলেশনটা একদম ইজি হয়ে গেছে, এতটা ইজি হয়ে গেছে সেটা হয়তো বলে বোঝানো যাচ্ছে না। ওই জন্য আমি এটাই বলতে চাই প্রতিটা বাবা রাজকন্যার। আর হ্যাঁ, আমার বাড়ির পাশে একজন মানে একটা দাদা হয় আমার, তো তাদের সংসারটা ভালোই চলছিল। আর চলতে চলতে হঠাৎ কি হলো, কিংবা বিবাহের কারণে ঝামেলা হলো কি না হলো, হঠাৎ তার বউ তার স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল। আর হঠাৎ করে একদিন তার বউ তার মানে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিল। কি হলো কি না হলো, সে তার বাপের বাড়ি থেকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিল। তো যে যারা বাপের বাড়ির কথা শুনে বা অন্য কারো বান্ধবী বলো, কেউ অন্য কারোর কথা শুনে স্বামীকে ডিভোর্স দেয়, ঝামেলা করে, তো এটা আমি কাউকে নিয়ে বলতে চাচ্ছি না, এটা আমি অনেকের ক্ষেত্রে হয় সেটাই আমি বলছি আর কি। তো তারা একটু চিন্তা করে দেখবেন, যে মানুষটা আমাকে ভাবে, আমাকে এতটা ভালোবাসে, আমি কিভাবে ঠকাই সেই মানুষটার জন্য, অশান্তি আমি কিভাবে করি। তো এই মেয়েগুলো জানেন সহজে বুঝতে চায় না। তো আপনি কখন বুঝবেন জানেন, যে আপনি একাকিত্ব ভোগ করবেন, তখন আপনি বুঝবেন যে প্রতিটি বাবা রাজকন্যা সত্যি হতভাগী হয়। তো একটু চিন্তা করবেন, যে মানুষটাকে আমি ডিভোর্স দিচ্ছি, এতটা কষ্ট দিচ্ছি, সেই মানুষটাকে কষ্ট দিলে আমার পরবর্তীকালে কি হবে। সে শুধু আপনার স্বামী না, সে আপনার একটা বট গাছ হোক। তো এটা ভাববে যে ডিভোর্স দেওয়ার পর তাকে ছেড়ে গেলে সে কিভাবে বাঁচবে।